58টির মধ্যে রাজ্যে 31টি ব্লক বর্তমানে খাদ্য উৎপাদনে স্বনির্ভর। তবে রাজ্যের প্রতিটি জেলাকে খাদ্য উৎপাদনে স্বয়ংভর করার চেষ্টা করছে রাজ্য সরকার। তা জানিয়ে কৃষকদের কৃষি সেন্টারগুলির সাথে সবসময় যোগাযোগ রাখার আহ্বান জানালেন কৃষিমন্ত্রী রতনলাল নাথ। দেশের প্রতিবাদ প্রতিম দূরদর্শী বিজ্ঞানী ডক্টর এম.এস. স্বামীনাথন আক্ষরিক অর্থে কৃষি বিজ্ঞানের সঙ্গে যুক্ত করে দেশের কৃষি বিপ্লব তৈরির পথপ্রদর্শক বলে বিশেষজ্ঞদের অভিমত। বলার অপেক্ষা রাখে না, ডক্টর স্বামীনাথনের প্রদর্শিত পথেই বর্তমানে গোটা দেশ এবং রাজ্যে কৃষক ও কৃষি উন্নয়নের প্রচেষ্টা চলছে। ডক্টর এম.এস. স্বামীনাথনের অবদান ও তার ভাবধারায় কৃষকদের পাশাপাশি সংশ্লিষ্ট কৃষি দপ্তর কর্তাদের অনুপ্রাণিত করার লক্ষ্যে বুধবার অরুন্ধতিনগর স্থিত রাজ্য কৃষি গবেষণা কেন্দ্রে ডক্টর এম.এস. স্বামীনাথনের আবক্ষ মূর্তি স্থাপন করা হলো। মনোজ্ঞ এক অনুষ্ঠানের মাধ্যমে ডক্টর এম.এস. স্বামীনাথনের আবক্ষ মূর্তি আবরণ উন্মোচন করলেন রাজ্যের কৃষিমন্ত্রী রতনলাল নাথ। কৃষি দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকদের পাশাপাশি বিধায়িকা মীনা রানী সরকার, পশ্চিম জেলা পরিষদের দায়িত্বপ্রাপ্ত সভাধিপতি বিশ্বজিৎ শীল সহ অন্যান্য বিশিষ্টরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। শুরুতে অন্যান্য অতিথিদের সঙ্গে নিয়ে চারা গাছে জল ঢেলে অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন কৃষিমন্ত্রী রতনলাল নাথ। কৃষি সঠিকভাবে না হলে সর্বক্ষেত্রে ব্যর্থতা অবশ্যম্ভাবী ডক্টর এম.এস. স্বামীনাথনের উদ্ধৃতি দিয়ে অনুষ্ঠানে নিজ ভাষণে জানালেন কৃষিমন্ত্রী। আপনি কৃষি যদি ঠিকমতো না করতে পারেন, এই বাজেট যদি সঠিকভাবে না হয়, আপনি সব বাজেট কিন্তু আপনি ফেল করবেন। এই কথাটা উনি বলেছিলেন। ওনার বিভিন্ন উপাধি, সবুজ বিপ্লবের জনক উনি। 1987 সালে ওয়ার্ল্ড ফুড প্রাইজ পেয়েছেন। এম.এস. স্বামীনাথন রিসার্চ ফাউন্ডেশন উনি প্রতিষ্ঠাতা। কৃষি এবং নীতি এবং গবেষণায় নেতৃত্ব দিয়েছেন। পদ্মশ্রী পেয়েছেন, পদ্মভূষণ পেয়েছেন, আলবার্ট আইনস্টাইন অ্যাওয়ার্ড পেয়েছেন, সায়েন্স অ্যাওয়ার্ড পেয়েছেন, ইউনেস্কো গান্ধী প্রাইজ পেয়েছেন, অসংখ্য পুরস্কার। এবং টেকসই কৃষির উপরে উনি গুরুত্ব দিচ্ছেন। সাস্টেনেবল ডেভেলপমেন্ট, কৃষিতে সাস্টেনেবল এগ্রিকালচার। কৃষি করলে হবে না, এই কৃষি যেন টেকসই। রাজ্য সরকার কৃষিকে আরো শক্তিশালী করতে চাইছে, তা জানিয়ে বর্তমানে রাজ্যে 58টির মধ্যে 31টি ব্লক খাদ্য উৎপাদনে স্বয়ংভর। তবে রাজ্য সরকার প্রতিটি জেলাকে ধীরে ধীরে খাদ্য উৎপাদনে স্বয়ংভর করতে চাইছে বলেও তিনি নিজ প্রতিক্রিয়ায় জানিয়েছেন। রাজ্য বর্তমানে 58টা ব্লকের মধ্যে আমরা 30টা ব্লকে খাদ্য স্বয়ংভর। সেই দিন আরেকটা নতুন হয়েছে 31টা। এটা হলো চণ্ডীপুর ব্লক। সেখানে যা দরকার তাদের প্রোডাকশন, ওই ব্লকের মানুষের এর থেকে 20 মেট্রিক টন বেশি প্রোডাকশন করছে। আমরা ধীরে ধীরে চাইছি সবগুলি ব্লককে, সবগুলি জেলাকে খাদ্য স্বয়ংভর করা। এটা আমাদের মূল উদ্দেশ্য। খাদ্য শুধুমাত্র আমরা শুধু ধান মনে করলে ভুল হবে। কৃষি অ্যালাইড, সেখানে থাকবে ধান, সেখানে থাকবে ডাল, শস্য, থাকবে সবজি, সেখানে থাকবে মাছের চাষ, সেখানে থাকবে আপনার অ্যানিম্যাল রিসোর্সেস, পশুপালন, সেখানে থাকবে হর্টিকালচার। এই সব কিছু মিলিয়ে কিন্তু ফরেস্ট্রি, যেমন আনারস ক্ষেতের মধ্যে আমরা বনের চাষ করছি, অর্থাৎ বিভিন্ন ধরনের। বর্তমানে রাজ্য সরকার কৃষি উন্নয়নে অগ্রাধিকার দিচ্ছে বলেও জানিয়েছেন কৃষিমন্ত্রী। শুধু তাই নয়, ভালো চাষ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষকদের কৃষি সেন্টারগুলির সঙ্গে সবসময় যোগাযোগ রাখার তিনি আহ্বান জানিয়েছেন। সর্বোপরি বুধবার অরুন্ধতিনগর স্থিত কৃষি গবেষণা কেন্দ্রে দেশের প্রবাদ প্রতিম বিজ্ঞানী ডক্টর এম.এস. স্বামীনাথনের আবক্ষ মূর্তি স্থাপন করা হলো। আবরণ উন্মোচন করে দেশের সবুজ বিপ্লবের জনকের আবক্ষ মূর্তি উদ্বোধন করলেন রাজ্যের কৃষিমন্ত্রী। বর্তমান সরকার রাজ্যের প্রতিটি জেলাকে খাদ্য উৎপাদনে স্বয়ংভর করতে চেষ্টা চালিয়েছে বলে অনুষ্ঠানে নিজ প্রতিক্রিয়ায় জানালেন রাজ্যের কৃষিমন্ত্রী রতনলাল নাথ। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।